সুপ্রিয় দর্শক, বেলা যত করাচ্ছে দর্শক কিন্তু মাঠে প্রবেশ করছে। বেলা যত করেছে দর্শকদের যে উত্তেজনা সেটা কিন্তু বাড়ছে। বেলা যত করাচ্ছে দর্শকদের উন্মাদনা বাড়ছে। খেলার ফলাফল বিবাহিত 2, অবিবাহিত 2। খেলার ফলাফল হচ্ছে ড্র। যদি এইভাবে আর কোন দল গোল লাভ করতে না পারে তাহলে কিন্তু আমাদের যেতে হবে পেনাল্টিতে, এবং দুই দলের সামর্থ্য আছে, দুই দলে ভালো পেনাল্টি খেলতে পারবে আশা করি। বল চলে গেল মাঠের বাইরে, পানিতে চলে গেল বল। চলে যাওয়ার কারণে এখন থ্রোয়িং, ছোট করে থ্রোয়িং, মধ্যমাঠে বল বড় করে মারলেন, আবারও বল চলে গেল সেই পানিতে, আবারও থ্রোয়িং। যেটা বলছিলাম, ব্রাজিলের গোলকিপার, ব্রাজিলের কোচার উনি কিন্তু একটি কথা বলে থাকে, একজন স্ট্রাইকার আছে, একজন গোলকিপার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ গোলকিপার চাইলেই গোল দিতে পারে না, কিন্তু একজন গোলকিপার মুহুর্মুহু গোল কিন্তু ফিরিয়ে দিতে পারেন। আমাদের এই যে পাশে আমাদের কমবক্সের সাথে গোলকিপিংয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ ইমন, আর আমাদের ওই পাশে বিরোধী দলের দায়িত্বে আছেন গোলকিপার মোহাম্মদ মালেক। মালেক ভাই কিন্তু একবারে কিছু বোঝে না, জানে না এইভাবে গোলকিপার নিচে দাঁড়িয়ে থাকে, বল আসলে কি করতে হবে সেটা কিন্তু তার জানা আছে। আবারও করে করে বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং। খেলোয়াড়দের এত অনেক জটলা হয়ে গেছে, 1-1 কিন্তু চলছে। আবারও বল চলে গেল, গোলকিপারের কাছাকাছি বল, কে তখন নেবেন, মাঝখানে পানি, বল কিন্তু নিয়ন্ত্রণ নেই, সব অনিয়ন্ত্রণ বল। এবার দেখা যাক জার্সি নেইমার কি করে। আবার সুযোগ রয়েছে, বলটি দেখেন আউট হয়নি। সুপ্রিয় দর্শক, বল চলে গেল মাঠের বাইরে, দেখা যাক গোলকিপার ইমন দুর্দান্ত শট দিবেন। মাঝের দলের শট নিলেন নিজের দলের কাছে, অল্প করে মারলেন, কিন্তু বল চলে গেল বিপক্ষের কাছে। আবারও ডিফেন্স করলেন অবিবাহিত দলের খেলোয়াড়।